ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যে অপ্রাকৃত মহিমা, এটা প্রকৃতপক্ষে আমাদের কীর্তন করবার যোগ্যতা নাই। কেন যদি বলা যায়, তাহলে এটুকু একটা বিষয়ে আমরা নিশ্চিত যে প্রভুপাদ কোনো জাগতিক কোনো মহাপুরুষ, কোনো জ্যোতির্বিদ, কোনো স্পষ্ট বক্তা, কোনো রিফর্মার, এই ধরনের কেবলমাত্র পরিচয় তিনি তার সম্বন্ধে ব্যবহার করা যায় না। যদি প্রকৃত প্রস্তাবে সিদ্ধান্তগতভাবে এবং তার গুরুবর্গরা তাকে যে প্রণাম মন্ত্র দিয়েছেন তার মাধ্যমে আমরা যদি জানতে পারি, তাহলে তিনি গোলকের জন ছিলেন। তার মহিমা আমরা কি করে বলতে পারি? গোলকের সেই মহাজন, গোলকের দূত, যিনি গোলকের যে মূল নায়ক রসিক শেখর কৃষ্ণকে, কৃষ্ণের পরিচয়কে, কৃষ্ণের সম্বন্ধ জ্ঞানকে সংসারে দেওয়ার প্রয়াস করেছেন, যিনি গোলকপথের যাত্রী হয়ে সেই পথের যে সাধন মহামন্ত্র বা সেই পথের যে কৃষ্ণ নাম সংকীর্তন, যিনি সেই সংকীর্তন প্রকাশ করেছেন, যিনি রাধা গোবিন্দের নিত্য সেবায় কোনো এক মঞ্জুরি স্বরূপে অবস্থান করে নিজের পরিচয় দান করেছেন, তার কথা আমরা কিভাবে এই বক্তৃতার মাধ্যমে নিজেদের স্বল্প বুদ্ধির বা বিবেচনার অন্তর্ভুক্ত করে আমরা তাকে কি করে প্রকাশ করতে পারি? তথাপি যতটুকু তার কাছ থেকে পেয়েছি, যতটুকু তার কৃপা আশীর্বাদে আমাদের লাভ হয়েছে, যতটুকু তার প্রিয়জন, তার অনুকম্পিত জনের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি, সেই হিসাবে আমাদের বলার কিছু অধিকার রয়েছে, বা আমরা নিজ নিজ শক্তি অনুসারে নিজ নিজ অনুভবের ভিত্তিতে আমরা তার কিছু মহিমার কথা বলতে পারি। আমি যতটুকু মনে করি প্রভুপাদের বিষয়ে, ব্রহ্মসংহিতায় ব্রহ্মাস্তবে যে গোবিন্দ স্তবের লাস্ট শ্লোকে ব্রহ্মা বলছেন, বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরলাচারা কতিপয় সযত্ত ক্ষীরাব্দি সৌতি সৌরভীভ্যশ্চ সুমহান নিমেষার্ধকুবাবরজতি নহি যত্রাপি সময় ভজে সেতুদ্দীপং তমোহমীয় গোলকুদ্মিং জল বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরলাচারা কতিপয়। যে কথা আমি প্রথমেই দিয়ে শুরু করলাম, গোলকের জন গোলকের ধর্মটাকে বলতে পারেন, আর যিনি গোলকের ধন হন, যিনি গোলকের জন হন, তাকে সাধারণ মহাপুরুষ বা একটা রিফর্মার বলে আখ্যা দেওয়া, সেটা ব্যবহারিক দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে সম্ভব হতে পারে, কিন্তু যারা প্রভুপাদকে একটু অনুভব করেছেন তাদের পক্ষে সেটা সেইটুকুই বর্ণন করা তাদের পক্ষে উচিত নয় বা সম্ভব নয়। বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরলচারা কতিপয় বলছেন, এই সংসারে বিরলচর কোনো সাধু, তারা জানেন গোলক কি বস্তু, গোলকের ধর্ম কি, গোলকের মূল নায়ককে, গোলক পথের যাত্রা করবার সাধন কি, এবং গোলক পথের যাত্রী সংগ্রহ করবারও উপায় কি, তিনিই বলতে পারেন। প্রভুপাদ এমন একজন জন ছিলেন, যদি তিনি না আসতেন তাহলে আমরা বৈষ্ণব ধর্মের রিফরমেশন বা আমরা গৌড়ীয় মঠ স্থাপন করে মহাপুরুষ শিক্ষাধারার প্রচার, শুধু এইগুলোই আমরা পেতাম না। আমরা তিনি যদি না আসতেন শুধু এইগুলোই পেয়ে সন্তুষ্ট হতাম, কিন্তু তার ভেতরের কথা, এই সংসারে 14 প্ল্যাটফর্ম, 14টা প্ল্যাটফর্ম নিয়ে যায় একটা ব্রহ্মাণ্ড, 14 লোক, এবং সেই ব্রহ্মাণ্ডের উপরিভাগে যে বিরজা, এবং তারপরে ব্রহ্মলোক, তারপরে বৈকুণ্ঠ লোক, তার উপরে গিয়ে
অযোধ্যা, মথুরা, দ্বারকাপুরী এবং সর্বোপরি যে গোলক, অর্থাৎ বলা যায় যে সর্বশ্রেষ্ঠ লোকে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছানোর একটা চিন্তা ভাবনা, একটা স্বপ্ন, একটা পদ্ধতি যিনি দিয়ে গেছেন। আজকে প্রভুপাদ যদি না আসতেন, বারবার আমাদের বক্তাগণ বলছিলেন, আমরা হয়তো ওই জায়গাটাকেই মিস করতাম, আর বাকি জায়গাগুলো হয়তো পূর্ণ হতো, কিন্তু গোলকের পথ, গোলকের ধর্মের বিষয় জ্ঞান, গোলকের যাওয়ার সাধন বিষয়ে আমরা কিন্তু অজ্ঞ থেকে যেতাম। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মা স্তুতি রয়েছে। তৃতীয় স্কন্ধে গর্ভদোষায়ী বিষ্ণুকে লক্ষ্য করে ব্রহ্মা স্তুতি করছেন, নিজ প্রভুর স্তুতি করছেন, ব্রহ্মাণ্ডের অন্তর্যামীর স্তুতি করছেন, সৃষ্টি শক্তি পাওয়ার জন্য স্তুতি করছেন। তিনি একটা শ্লোকে বলছেন, অন্না পিতার্থ করণা নিশি নিশ্চয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নির্দা দৈবাহতার্থ রচনা ঋষয়োপি দেব যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। প্রভুপাদ এই শ্লোকটা তাঁর ভজন কুটির যে পুরীতে তিনি যে মঠ স্থাপন করে, পুরুষোত্তম মঠ স্থাপন করে চটক পর্বতের উপরে তিনি যে ভজন করতেন, তিনি এই শ্লোকটা প্রায়ই বলতেন এবং এই শ্লোকটাকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। আজকে আমাদের শ্রোতাদের মধ্যে ওটা হয়তো ভালো লাগবে না। সংসারে আমাদের আসবার কারণ কি? সংসারে দুঃখ ভোগ কেন হয়? ত্রিতাপ জ্বালা আমাদেরকে কেন ভোগ করতে হয়? চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে লক্ষ্য করে বা তার মাধ্যমে প্রশ্নটা উত্থাপন করেছিলেন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কইছে হিত হয়। শ্রীমদ্ ভাগবতে ওই কথা, ওর উত্তরটা দেওয়া রয়েছে। প্রভুপাদ ওটাকে বের করেছিলেন। প্রভুপাদের মনে ওটা লেগেছিল। কেন লেগেছিল? প্রভুপাদ এই সংসারে আসবার কারণটাই ছিল ওই, তাই তিনি ওই শ্লোকটাকে ভালোবেসেছিলেন, তাই তিনি ওই শ্লোকটাকে ভালোভাবে ব্যাখ্যা করতেন, বারবার বলতেন, যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। যে ঈশ্বর তত্ত্ব, আমরা সেই ঈশ্বর তত্ত্বকে ভুলে সর্বশ্রেষ্ঠ পরম তত্ত্ব যিনি, পরম করুণাঘন তত্ত্ব যিনি, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বরসের আকর, যিনি সুখস্বরূপ, অন্না পিতার্থ করণা নিশি নিশ্চয়ানা। এই সংসারের মানব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রিকালটা নিদ্রায়, দিবাকাল কেবল অর্থ উপার্জন, সংসারের কার্যে ব্যাপৃত রয়েছে, ব্যস্ত রয়েছে। নিশি নিশ্চয়ানা নানা মনোরথ ধিয়া, বিভিন্ন মানসিক কামনার চিন্তায়, কামনাকে পূর্তি করবার চিন্তায় তারা ব্যস্ত। আজকে কোনো হয়তো গৌড়ীয় মঠের আমরা সাধু বলে হয়তো আজকে ব্যস্ত নই, আজকে আমরা হয়তো একটু এই কথা আলোচনা করে যাচ্ছি, কিন্তু এই বাগবাজার সার্বজনীন প্রাঙ্গণের গেটের বাইরে যান, দেখুন সকলেই ব্যস্ত, কিন্তু কেউ স্থির নয়। কেন? যদি সায়েন্টিফিক্যালি, যদি লজিক্যালি বিচার করা যায়, এরা কেন ব্যস্ত, এরা কেন দৌড়চ্ছে, এরা কেন স্থির নয়, এদের ব্যস্ততা দিন দিন বেড়ে চলেছে কেন? বিবেচনা করে দেখলে দেখবেন এই দু একটা জিনিস। এই সকালে উঠে একটু চা বিস্কুট খেয়ে ব্যাগটা নিয়ে বাজারে যাব, স্ত্রী বলে দিচ্ছে এই সবজি আনতে হবে, এই মাছটা আনতে হবে, ওই কাজেই ব্যস্ত। ছেলেটাকে বলছে তুই তাড়াতাড়ি যা, পড়াশোনা কর, পড়াশোনা করলে ভালো চাকরি পাবি। স্বামীকে বলছে কি গো, তুমি আজকে যাবে না অফিসে? এই কথার চর্চা, খাওয়া দাওয়া পড়া, ইন্দ্রিয় ভোগ বিলাস, এর জন্যই সমস্ত সংসার ব্যস্ত। প্রভুপাদ ভাগবতের ওই শ্লোক উচ্চারণ করে বললেন, অন্না পিতার্থ করণা নিশি নিশ্চয়ানা
নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা দৈবা হতার্থ রচনা ঋষপে দেব। দেবতা কর্তৃক বারবার মনুষ্য হতার্থ, বারবার পরাভব আসছে আমাদের জীবনে। আমরা যেটা চাই পাচ্ছি না, আমরা যার জন্য প্রচুর চেষ্টা করছি, যতটা চাই ততটা পাচ্ছি না, যা পাচ্ছি তার দ্বারা সম্পূর্ণ শান্তি বা সুখ আসছে না। ভাগবতের কথা, সত্য কথা। সেইটা কেন, তার কারণটা কি? প্রভুপাদ ভাগবতের এই শ্লোকটাকে উচ্চারণ করে বললেন, যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। সেই ঈশ্বর তত্ত্ব যিনি জলে স্থলে রয়েছেন, যিনি অণু পরমাণুর মধ্যে রয়েছেন, সৃষ্টিতে যা কিছু আমরা ভোগ করছি যার ইচ্ছায় সৃষ্টি হয়েছে, যিনি আপনার মধ্যে, আপনার ছেলেটার মধ্যে, আপনার স্বামীটার মধ্যে, আপনার বাড়ির ইঁদুর, পিঁপড়া, মশা সকলের মধ্যে একই তত্ত্ব যিনি বিরাজ করছেন, তার প্রসঙ্গ বাদ দিয়ে আমরা অন্য প্রসঙ্গের মধ্যে মেতে সুখের চিন্তা করছি, সুখ প্রাপ্তির ভাবনা করছি, সুখ প্রাপ্তির কল্পনা করছি, সুখ প্রাপ্তির জন্য প্রচেষ্টাশীল হয়েছে। যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা, অপ্রিয় সত্য কথা। হরিচর্চা ব্যতীত সুখ বা শান্তি নেই। ইহ সংসরন্তি, এই সংসারে পুনঃ পুনঃ আগমন, পুনঃ পুনঃ মৃত্যুবরণ করে যাওয়া, আবার পুনরায় জন্ম, এই যে বারবার আসা যাওয়ার যে একটা খেলা, এই যে নাঙর দোলাতে, সুখ দুঃখের নাঙর দোলাতে যে দোলা, এটার কারণ প্রভুপাদ সৎ সাহসী ছিলেন, সৎ বক্তা ছিলেন, স্পষ্ট বক্তা ছিলেন, অপ্রিয় বক্তা ছিলেন। এই জন্য তাকে কোনো বক্তৃতার সভার মধ্যে তাকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছিল। এটা ভালো লাগবে না সকলের কাছে, কিন্তু না লাগলেও গৌড়ীয় মঠ এই কথাই বারবার বলছে, গৌড়ীয় মঠের সাধুরা এই কথা বারবার বলছে, প্রভুপাদ যাদের সৃষ্টি করেছেন তারা এই কথা বারবার বলছে। কেন? হাজার লক্ষ কোটি মানবের মধ্যে যদি একজনও বুঝতে পারেন ঈশ্বরকে বাদ দিয়ে সুখের কল্পনা অলিক কল্পনা মাত্র। সুখ শান্তির যেখানে আশ্রয়, সুখ শান্তির চাবিকাঠি যেখানে, তাকে বাদ দিয়ে আপনি সুখের চর্চা করতে যাচ্ছেন, তাহলে আপনার যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইয়স, অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলা যায়, যদি আপনি গীতা না পড়েন, যদি আপনি রামায়ণ মহাভারত না পড়েন, না শোনেন, তাহলে আপনি জন্ম জন্ম দুঃখ পাবেন। কৃষ্ণের কথা বলুন, কৃষ্ণের কথা শুনুন, কৃষ্ণকে স্মরণ করুন, কৃষ্ণকে প্রণাম করুন, কৃষ্ণের কাছে ধূপটা ঘোরান, এই করতে করতেই জীবনে শান্তি আসবে, অন্য কোনো পন্থা নাই। যদি প্রভুপাদ না আসতেন তাহলে এই কথাটা কি আমরা জানতে পারতাম? প্রভুপাদ একসময় তার কথার মাধ্যমে বলছেন যে দুর্ভিক্ষ, মহামারী, এই নিয়ে আমাদের সমাজে খুব চর্চা হয়। দুর্ভিক্ষটা কি করে দূর হবে, মহামারীটা কি করে, আমাদের সায়েন্স টেকনোলজি, আমাদের দেশ নেতা সকলেই ব্যস্ত। এর থেকে ইনকামও হচ্ছে, এর থেকে আবার রাজনীতিও হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু একটা জিনিস, যদি আমরা বলি যে এখানে এই সংসারে দুর্ভিক্ষ আছে, কিসের দুর্ভিক্ষ প্রশ্ন আসবে, তাহলে আপনি হয়তো ভাববেন যে পশ্চিমবঙ্গে দুর্গাপুরের ড্যাম ছেড়ে দিয়েছে আর পুরো নবদ্বীপ আর কয়েকশো গ্রাম ভেসে গেছে, এখন অনেক কষ্টে মরছে লোক। তাহলে এখন সরকার অন্নদান করবে, গৌড়ী মঠ, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন খিচুড়ি বাঁটবে, এরকম এটা দুর্ভিক্ষ বলছেন। কিন্তু আপনি দেখুন তো চিন্তা করে, গৌড়ী মঠ যদি একদিন বা 3 দিন খিচুড়ি দিয়ে আসেন, ভারত সেবাশ্রম যদি 1 সপ্তাহ অন্নদান করেন, রামকৃষ্ণ মিশন যদি কয়েক লরি ভরে তাকে বস্ত্রদান করেন,
তাহলে ওই লোকগুলোর চিরজীবনের অভাব কি মিটে গেল? প্রভুপাদ বলছেন যে যেটা সাময়িক দান, যেটা অল্প ক্ষণের জন্য দান, যেটা কেবলমাত্র এক বেলার ক্ষুণ নিবৃত্তি, ওইটাকে আমরা মহাদান বা ওইটাকে আমরা পরোপকার বলতে পারি না। ওটা সাময়িক উপকার হলো বটে তার, কিন্তু পরবর্তীকালে তার ক্ষুধা মেটাবার সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে পারছি না বলে আমি পূর্ণ দাতা নই, আমি মহাদাতা নই। কিন্তু প্রভুপাদ বলেছিলেন মহাদাতা একজন ছিলেন, তে ভুরিদা জনা তব কথামৃতম তবচ জীবনম কবিভীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। মহাদাতা কে? যিনি কানে কৃষ্ণ কথা প্রবেশ করিয়ে দিতে পারেন। প্রভুপাদ ওই কাজটাই বেছে নিলেন। যুষ্মৎ প্রসঙ্গ বিমুখায় সংসরন্তি। সংসারের ক্লেশ, সংসারের ত্রিতাপ ভোগের মূল কোথায়, ব্যাধিটার মূল কোথায়? ঈশ্বরকে বাদ দিয়ে সুখচিন্তা। ওই মূল ধরে চিকিৎসা করবার জন্য তিনি কি করলেন? তিনি বুঝলেন যে সংসারে কৃষ্ণ কথার দুর্ভিক্ষ রয়েছে, আর কোনো দুর্ভিক্ষ নয়। যদি দুর্ভিক্ষ মনে করেন ওটা সাময়িক, অল্প ক্ষণের জন্য, অল্প দিনের জন্য। যারা দুর্ভিক্ষকে দূর করছেন তারা কেউ বা সাময়িক উপকার করছেন, কেউ বা দয়ার্দ্র হৃদয় হয়ে একটু তাদের দুঃখের প্রশমন করবার চেষ্টা করছেন, কেউ বা সেই দুর্ভিক্ষকে দূর করবার জন্য নাটক করছেন, দুর্ভিক্ষের নাম করে পয়সা লুটছেন, খাদ্য লুটছেন এবং দু চার জায়গায় একটু দেখিয়ে পেছন থেকে বহু পয়সা উপার্জন করে নিচ্ছেন। কথাটা অসত্য নয়, কথাটা অপ্রিয় নয়, কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আজকের দিনের দুর্ভিক্ষ দূরীকরণ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কেন? আমরা ভগবানকে ভুলেছি, আমরা ভগবানকে ধরি নাই। ভগবান সৎ, তাকে ধরলে আমি সৎ হতে পারতাম। অসৎ বৃত্তি, অসৎ সঙ্গ, অসৎ চেষ্টা নিয়ে এই সংসারে অন্যের উপকার করবার বা মহামারীটা দূর করবার প্রয়াস করছি। যদি প্রকৃত সেবা করতে হয় তাহলে প্রভুপাদ বলেন গৌড়ীয় মঠে আসুন, গৌড়ীয় মঠের ফিলোসফি পড়ুন, আর গ্রামে গঞ্জে গিয়ে, একটু আগেই বক্তা বলছিলেন মহাপ্রভুর শিক্ষা, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ।